আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং। আমার ফার্স্ট ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি যেহেতু ইউটিউবে রান্নাবান্নার ভিডিও বানাই, জন্য প্রতিদিনই কিন্তু একটু আমার বাজারে যেতে হয়। যাই হোক, সকালে ঘুম থেকে ওঠার পর এটা মেয়েরই কিন্তু একটাই কাজ থাকে, হচ্ছে তার বেডরুম পরিষ্কার করা। আমিও কিন্তু তার ব্যতিক্রম না। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি প্রথমে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আমার ইউটিউব চ্যানেলে তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলে, তুমি সারাদিন কি কি করো, কিভাবে ভিডিও বানাও, কিভাবে এডিট করো, সবকিছু আমাদের সঙ্গে শেয়ার করবা। আমাদের কথা মাথায় রেখেই প্রতিদিন কি কি করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। বিছানাটা কিন্তু আমি অলরেডি পরিষ্কার করে নিয়েছি। এর নামে একটা কিউট বোন লিখেছে, আপু আমার নামটা নিও প্লিজ। হ্যালো নওরিন। যেটা আমি করি, আমি ড্রেসিং টেবিলটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিই। আর এই কাজটা করতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। এখন পরিষ্কার করে নিব ডাইনিং টেবিল। ডাইনিং পরিষ্কার করার জন্য স্প্রেটা প্রথমে দিয়ে নিচ্ছি, একটুখানি পানি দিয়ে একটা সুতির কাপড় দিয়ে মুছে নিব। কিন্তু এভাবে পরিষ্কার করতে, তোমরা কিভাবে পরিষ্কার করো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। আর আমার নতুন চ্যানেলের জন্য কিছু হাড়ি পাতিল কিনে এনেছিলাম, এগুলো একটু আনবক্সিং করে নিব। জিয়া নামে একটা বোন লিখেছে, আমার এমবি শেষ হচ্ছে হোক, আমি প্রতিদিন তোমার ভিডিও দেখার লোক। থ্যাংক ইউ তাজরিয়া। এটা কিন্তু আমি খুলে নিয়েছি। প্রথমে রয়েছে একটা বড় নাইফ। নাইফটা বাসা সবাই দেখার পর একটু ভয় পেয়ে গেছিল। আমি তাদেরকে সান্ত্বনা দিয়ে বললাম, আরে ভয় পাওয়ার কিছু নাই, দিয়ে আমি আমার নতুন চ্যানেলে সবজি কাটবো। তারপর তোমরা দেখতে পাচ্ছ একটা স্পেচুলা। জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল, তাই কিনে নিয়েছি। দিন থেকে আইসক্রিম বানাতে গিয়ে কাঠি খুঁজে পাই না, তাই আইসক্রিমের কাঠি কিনে নিয়েছি। একটা জিনিস বুঝলেন, আমার সবকিছু কেন হারিয়ে যায়। তারপর এই প্লেটটা আমার অনেক বেশি পছন্দ হয়ে যায়, তাই এই প্লেটটা আমি কিনে নিই। এবার যে জিনিসটা তোমাদেরকে দেখাবো, জিনিসটার দাম যখন দোকানদার মামা বলছিল, তো দাম শুনে পুরো মাথায় ঘুরে গেছিল। টুকু একটা কোটার দাম 350 টাকা। আর কি যেহেতু অনেক বেশি পছন্দ হয়েছে, তাই এটা কিনে নিই। আমার আবার একটা খারাপ অভ্যাস আছে, এটা হচ্ছে আমার যদি কোনো জিনিস পছন্দ হয়, যদি প্রাইসটা বাজেটের মধ্যে থাকে, আমি সেটা কিনে নিই। কাছের এই জিনিসটা আমি কিনে নিই। কথা বলতে এটার নামই আমার মনে নেই। ফাইনালি এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো, এটা হচ্ছে এই প্লেটটা অনেকদিন থেকে আমি কিনবো ভাবছিলাম, কোনো কারণে কিনা হচ্ছিল না। নাহলে কিন্তু আমি আমার পছন্দের প্লেটটা কিনে নিয়েছি আলহামদুলিল্লাহ। আর এই স্পুনটা আমার অনেক বেশি দরকার ছিল, তাই এটা কিনে নিই। আমার নতুন চ্যানেলের জন্য যেটা একদম না হলেই নয়, এটা হচ্ছে এই চপিং বোর্ড। আমার অনেক বেশি দরকার ছিল, আমি চপিং বোর্ডটাও কিনে নিই। আর নতুন চ্যানেলের জিনিসপত্র তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। আর কিনে নিয়েছিলাম মুড়ি আর চানাচুর। মুড়ি খেতে আমি কিন্তু খুব একটা পছন্দ করি না, তবে এই সবকিছু কিন্তু আমার কুকিং চ্যানেলের জন্য। না জানি একটা বোন লিখেছে, আমি আমার মেয়েকে বানিয়ে খাওয়াইছি 2 বার, অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ তোমাকে। চ্যানেলের জন্য প্রথমে আমি কিনেছিলাম একটা ইলিশ মাছ, আর এটার ওজন ছিল প্রায় 1.5 কেজির মতো। মাছ খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি, বিশেষ করে সরষে ইলিশ মাছের যে পরিমাণ দাম, বাজারে কিনতে গেলেই অনেক ভয় লাগে। তারপর আমার মিনি কিচেনের জন্য কিনে নিয়েছিলাম জাম। এই জামগুলো কিনেছিলাম, এখন 250 গ্রাম জাম আমার থেকে 70 টাকা নিয়েছিল। জাম দিয়ে আমার মিনি কিচেনে কিন্তু জাম মাখার ভিডিও আপলোড করা আছে, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। আমি কিনে নিয়েছিলাম লেবু, যেটা ছাড়া আমার একদমই চলে না। তারপর ধনিয়া পাতা। কে আমাকে কমেন্ট করে, আপু তুমি কি প্রতিটা রেসিপিতে ধনিয়া পাতা ইউজ করো? তুমি ঠিক বলেছো, হ্যাঁ। তারপর কিনে নিয়েছিলাম এই লাল টুকটুকি টমেটো গুলো, এগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর। তারপর কিনে নিয়েছিলাম 2টা গাজর। অনেকেই বলতে পারো, আপু তুমি 2টা গাজর কেন কিনেছো? আমার ভিডিওতে যতটুকু প্রয়োজন আমি ততটুকু করেই কিনি। তারপর কিনেছিলাম কাঁচামরিচ আর বন কাঁঠাল। এই বন কাঁঠালের নাম কিন্তু আমি জীবনের প্রথমবার শুনেছি। আর যেটা দেখতে পাবো সেটা হচ্ছে মূলা। এখানে যতগুলো সবজি দেখতে পাচ্ছ, এই সব সবজিগুলো কিন্তু আমাদের জমিতে হতো। যাই হোক, এখন আমি মাছটাকে পরিষ্কার করে নিব। জন্য প্রথমে আমি ইলিশ মাছের আঁশগুলো তুলে নিচ্ছি। কথা বলতে মাছ কাটাকাটিতে আমি একদমই কাঁচা, কাজগুলো কিন্তু আমি জীবনে কখনোই করিনি। ওর জন্য আমি হালকা পাতলা মাছ কাটা শিখেছি। মাছের আঁশগুলো খুব ভালোভাবে তুলে নেওয়ার পর আমি মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার হচ্ছে সেই কঠিন মুহূর্ত, সেটা হচ্ছে মাছ কাটার সময়। ওদের বাড়িতে সবাই কিন্তু খুব ভালো মাছ কাটতে পারে, আমি বাদে। তোমরা কে আমার মতো একদমই মাছ কাটতে পারো না, কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ মাছ কাটতে লেগে আমার হাতে বাঁকা হয়ে যাচ্ছে। পরেও কিন্তু আমি হাল ছাড়িনি, পর্যন্ত আমি মাছগুলো কেটে নিয়েছি। কথায় আমি কাজটা করতে পারি না এটা বলাই যাবে না, অবশ্যই চেষ্টা করতে হবে, আর চেষ্টা করলে মানুষ সব কিছু করতে পারে। সো ফাইনালি আমিও কিন্তু মাছ কাটাই সাকসেস, এটা তোমরা কিন্তু দেখতে পেয়েছো। আর মাছের পিসগুলো কিন্তু আমি সুন্দর করে কেটেছি। এগুলোকে কেটে নেওয়ার পর এখন আমি মাছগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। আমি অনেক জায়গায় শুনেছি ইলিশ মাছ নাকি খুব একটা ধোয়া লাগে না, ধুলে নাকি ইলিশ মাছের টেস্টে চলে যায়। মাছগুলোকে ধুয়ে নেওয়ার পর রেসিপির জন্য ওগুলোকে ভেজেও নিয়েছি। কিনে নিয়েছিলাম গরুর মাংস আর গুসি মাছ। বাই দ্য ওয়ে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবে। আজকের মতো সবাই খুব বেশি ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।